জামালপুরের আন্তজেলা বাস টার্মিনালটি 1972 সালে স্থাপিত হওয়ার পর প্রায় 43 বছর ধরে এই টার্মিনাল থেকে প্রতিদিন প্রায় 3 থেকে 4 হাজার যাত্রী নিয়ে 250 থেকে 300টি বাস রাজধানী ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, বেনাপোল, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন রুটে যাতায়াত করছে। কিন্তু টার্মিনালটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ থাকা, খাওয়া, টয়লেটের ব্যবস্থা না থাকায় চালক, শ্রমিক ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমাদের জামালপুরের বাস টার্মিনাল যেটা অবহেলিত অবস্থায় আছে, আমি এর আগেও কথা বলছি, সূত্র একটাই, বাংলাদেশে আরও অন্যান্য সব ডিস্ট্রিক্টে আমি চলাফেরা করছি, জামালপুরের বাস টার্মিনালের মতো অবহেলিত আর কোথাও দেখি নাই। অতএব আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকার তথা জামালপুরের সরকারে অধীনস্থ যে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের কাছে আমার অনুরোধ যে অনতি বিলম্বে আমাদের জামালপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়ন করার জন্য আমি আবেদন করছি। এছাড়াও টার্মিনাল এলাকা জুড়ে কাদামাটি আর আবর্জনায় পরিপূর্ণ। একটু বৃষ্টি হলেই হাঁটু পানি জমে টার্মিনালে হয় এবং বাসের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ফলে লোকসানের মুখে পড়ছেন বাস মালিকরা। দীর্ঘদিন যাবৎ এই বাস টার্মিনাল নিয়ে আমরা সাধারণ ড্রাইভাররা ভুক্তভোগী। এখানে একটু বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়, ড্রাইভাররা রাত্রে গাড়িতে ঘুমায়, স্টাফেরা গাড়িতে ঘুমায়, গাড়িতে নামতে পারে না। এবং কি বৃষ্টি হলে একটা যাত্রী যে গাড়িতে নামার সুযোগ নাই। সারাদিন পেরেশানি করে আসা গাড়ি রাখবো কোথায়? রাস্তায় রাখা যায় না গাড়ি। মালিক তোমরা গাড়ি রাস্তায় রাখছো কেন? আমরা গাড়ি রাখবো টার্মিনালের ভিতরে। টার্মিনাল তো পরিবেশ ভালো না, দেখতে পাচ্ছেন টার্মিনালের অবস্থা। ওই চাক্কা গাড়ির মধ্যে পানির মধ্যে পড়লে চাক্কা নষ্ট হয়ে যায়। তারপর আপনার লোক নামা ওঠা করতে পারে না, আমরা নিজেরা নামতে পারি না, জলাবদ্ধতা হয়ে রয়েছে। আজকে অনেকদিন ধরে তো এই অবস্থা পড়ে রয়েছে। জেলায় হাজার কোটি টাকার উন্নয়ন হলেও জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র বাস টার্মিনালটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। যাত্রীরা বলছেন, দেশের সব জেলার টার্মিনালগুলোতে যাত্রীদের থাকা খাওয়ার ব্যবস্থা থাকলেও জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে তাদের ঠিকমতো হাঁটা চলারও ব্যবস্থা নেই। টার্মিনালটি সংস্কারের জন্য প্রশাসনের নিকট বারবার দাবি জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে জানান বাস মালিক সমিতি ও বাস চালকরা। আপনারা জানেন যে 43 বছর যাবৎ এই টার্মিনালে কোনো কাজ হয় না। 43 বছরে কি এই টার্মিনালে কি কোনো টুলস দেওয়া হয় নাই? এই বছরে অর্থ বছরের টুলস দেওয়া হয়েছে 3 লক্ষ টাকার উপরে। তাহলে 43 বছরে কত টাকা ওখানে আপনার টুলস মানে সরকারি খাতে গেছে? তাহলে যদি এত টাকা যদি টার্মিনাল থেকে টুলস দেওয়া হয় তাহলে এই টাকা কোথায় গেল? এবং এই সামান্য কাজ যদি এখানে এত টাকা রাজস্ব যদি ওনারা নিতে পারে, প্রতি বছর নিতে পারে, তাহলে এখানে কেন সংস্কার হবে না? এটা আমাদের আসলে জানা নাই, আমরা আসলে বলতে পারতেছি না। আমাদের এই বাস টার্মিনাল 40 বছর হয়ে গেছে। এই 40 বছরের ভিতরে বাস ট্রেনের মধ্যে সেরকম কোনো ভালো কাজ করে নাই। এই 17 বছর আমলিগ বাস ট্রেন পরিচালনা করছে, সে আমলিগেও এখানে এক টাকার কাজও করে নাই। বাস ট্রেনের বেহাল অবস্থা, একটা গাড়ি এসে এখানে নামতে পারে না, গাড়ি দাঁড়ালে পেসেঞ্জার নামতে পারে না, গাড়ি রাখলে গাড়ি ফাঁসে থাকে, গাড়ি উঠতে পারে না। সরকারের কাছে অতি দ্রুত টার্মিনালটি সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী, চালক ও বাস মালিকরা। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল আল মামুন বলেন, গত বছর এই টার্মিনালের জন্য 80 লক্ষ টাকা প্রকল্প সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে প্রকল্পের টেন্ডার দিয়ে কাজ শুরু করা হবে এবং এই টার্মিনালে 24 কোটি টাকার উন্নয়ন কাজের পরিকল্পনা রয়েছে। গত বছরে আমরা এই আন্তজেলা বাস টার্মিনালের জন্য আমরা 80 লক্ষ টাকা বরাদ্দ করেছি, মানে আমরা প্ল্যাটফর্ম করে দিব। তো এটা আমরা মন্ত্রণালয়ে পাঠাইছি অনুমোদনের জন্য, এটা অনুমোদনের পর্যায়ে আছে, আসলে আমরা টেন্ডার দিব, ইনশাল্লাহ আমরা কাজ শুরু করে দিব। এর আগে আমরা জানি সমস্যাগুলো একদিনে হয়নি, এটা বেহাল দশাটা তো একদিনে হয়নি, অনেকদিন যাবত এটা। তবে আমরা চেষ্টা করেছি এই অর্থ বছরে আপনার প্রকল্প বরাদ্দ করার জন্য। আমরা ভবিষ্যতে কিন্তু আপনার গ্র্যাজুয়ালি আমরা পুরো ইয়েটাই আমাদের 24 কোটি টাকার প্ল্যান আছে আমাদের এই বাস টার্মিনাল নিয়ে। আমরা এই বছরকে 80 লক্ষ টাকা দিয়েছি, পরে আমরা গ্র্যাজুয়ালি পুরো ইয়েটাই বাস টার্মিনালটা আমরা প্ল্যাটফর্ম যেটা সেটা আপাতত আমরা করে দিব। তবে আপাততভাবে আমাদের প্রকল্প
অনুমোদন হওয়ার আগ পর্যন্ত একটু সমস্যা হবে, তবে এটাও আমরা চেষ্টা করছি যে চেষ্টা করবো এটা কীভাবে সমাধান করা যায়।